الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى وقال رسول الله صلى الله تعالى عليه وسلم حسين مني وأنا من حسين وقال الله تبارك وتعالى في شأن حبيب آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا رسولنا আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ প্রশংসা শুকরিয়া রব্বে করিম জুল জালালি ওয়াল ইকরামের দরবারে, যে মহান সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আজ এক বিশেষ রজনীতে, বিশেষ জায়গাতে একত্রিত হওয়ার মতো তৌফিক আতা করেছেন। সেই বিশেষ রজনী হচ্ছে জান্নাতের যুবকদের সরদার রসুল পাকের লখত জগার কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার লাল ও গওহার সৈয়দুশ শুহাদা শহীদ কারবালা হযরত ইমাম আলী মাকাম মাওলা ইমাম হুসাইন আলাইহিমুসসালাতু ওয়াসসালামের পবিত্র বেলাদাত শরীফ তশরিফে আউয়ালি ৫ই শাবান উদযাপনের মাহফিলে এসেছি এবং স্থানটা উনারই পবিত্র নাম পাকের উপরে মসজিদ পাকের পূর্ণ ভূমিতে আমরা একত্রিত। জায়গাটার এত রুতবা ও মার্তবা রয়েছে, দুনিয়ার মধ্যে যত মানুষ জান্নাতে যাবে সমস্ত মানুষের, সমস্ত আম্বে کرامদের, নবী রসুলদের, ওয়ালি গাউস কুতুবদের সরদার যিনি হবেন, ওনারই নাম পাকের উপরে মসজিদ পাকের আঙিনাতে মাহফিলে আমরা এসেছি। এমন এক জায়গায়, এমন এক পূর্ণভূমি, এমন এক স্থানে আল্লাহ পাক আসবার মতো সুযোগ করে দিয়েছেন, কবুল করেছেন। আল্লাহর দরবারে বারগাহতে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আকাই নামদার তাজদারে মদিনা রসুল করিম রউফুর রহিম সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়ার কদম মুবারক এবং লাখো লাখো ভক্তিপূর্ণ সাজদায়ে তাজিমি ও কদম মুছি আমার আকা মাওলা হুজুর পাক কাবা ও কিবলার কদমে ইখলাস। মঞ্চে উপস্থিত বাংলাদেশের সর্বপ্রথম কাদেরিয়া তরিকতের তথা মেদিনীপুর দরবার শরীফের সূচনা যেখান থেকে রাজবাড়ী বড় মসজিদ খানকা শরীফের কমিটির সম্মানিত সদস্য এবং চলনা আঞ্জুমানে কাদেরিয়ার সম্মানিত সহসভাপতি সাহেব, সামনে উপস্থিত আশেকানে মুস্তাফা, মুহিব্বানে হাসনাইন কারামাইন, গোলামানে গাউসুল আজম, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে আমার তরফ থেকে
জশ্নে ঈদে মিলাদে মাওলা ইমাম হুসাইন আলাইহিমুস সালাতু ওয়াস সালামের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আমি যে মওজুর উপরে বক্তব্য রাখার ইচ্ছা পোষণ করেছি সেটা হচ্ছে জানার ওয়েলাদাত শরীফে আমি এসেছি। 5ই শাবান উদযাপন হচ্ছে, ওনারই নাম পাকের উপরে মসজিদ পাকও। এই পবিত্র পূর্ণভূমিতে আমরা জমায়েত হয়েছি, একত্রিত হয়েছি। আজ আমরা শুনবো হাদিসে নবাবী থেকে ইমামে হাসনাইন কারামাইন ইনাদের মর্যাদা কি আছে। দুনিয়ার সাধারণ কোন মানুষের মতো এনারা নয়। আল্লাহ রাব্বুল আলামিন জানাদেরকে কোরআনুল কারীমের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমা নাজিল করে পবিত্রতার ঘোষণা দিয়েছেন। সেই পবিত্র পাক ও পবিত্র আল্লাহ পাক জানাদেরকে রেখেছেন, ওনাদের ইজ্জত, ওনাদের রুতবা, ওনাদের শান, ওনাদের মাকাম, এগুলো আমরা শুনি। 5ই শাবানে ইমামে আলী মাকাম খাতুনে জান্নাত সৈয়দা ফাতিমাতুজ জাহরার ঘরে আগমন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার আগমনে খুশি হচ্ছেন, আনন্দিত। এবং ইমামে আলী মাকামের এই ইমাম পাকে দুনিয়াতে যে উনি আগমন করেছেন, তাশরীফ এনেছেন, এটার জন্য ইস্তেকবাল জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য আল্লাহ পাক দলে দলে ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। আমাদের পিরানে পীর হুজুর শাহীন সাহেব বাগদাদ গৌসে পাক, তিনি তানার একখানা কিতাব লিখেছেন গুনিয়াতুত তালিবিন। সেই গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে ৭০,০০০ ফেরেশতা আল্লাহ পাকের হুকুমে নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম এই ৭০,০০০ ফেরেশতাদের একটা দল নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসার আগমনের খবর, খুশির সংবাদ দেওয়ার জন্য নবী পাকের ঘরে তাশরীফ এনেছিলেন। তার মানে ইমাম হুসাইনের আগমনে খুশি হওয়া, জাসান মানানো, ঈদ মানানো, আনন্দ করা, নিজেদেরকে খুশি রাখা, এটা আল্লাহর নবী, আল্লাহ পাকের ফেরেশতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত। কারণ আল্লাহ পাক নিজে ফেরেশতা পাঠিয়ে ইমাম হুসাইনের খুশির সংবাদ দেওয়ার জন্য নবী পাকের ঘরে ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। এবং দুনিয়ার মধ্যে একমাত্র ইমামে আলী মাকাম মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম জানার আগমনের দিনই ওনার শাহাদাতের সংবাদ দিয়েছেন, খবর দিয়েছেন। কে কখন ইন্তেকাল করবেন, পর্দা নিবেন, এটা আল্লাহ পাক গোপন রেখেছেন। কিন্তু ইমামে আলী মাকামের আগমনের দিনই ওনার শাহাদাতের খবর দিয়েছেন। 61 হিজরি 10ই মুহররমে একদল লোকেরা, ইয়াজিদি মুসলমানেরা নির্মমভাবে শহীদ করবে, এই খবর আল্লাহ পাক দিয়েছেন। তো ইমামে আলী মাকাম মাওলা ইমামে হুসাইন আলাইহিমুস সালাতু ওয়াস সালামের শান আর রুতবা আর মর্যাদা এত যে আপনার আমার ছেলে হলে, আপনার আমার সন্তান দুনিয়াতে আসলে আজান কে দেয়? দাদা দেয়, না হলে বাড়ির পাশে কোনো একজনকে ডেকে নিয়ে দেয়, কিংবা মসজিদের মুয়াজ্জিনকে ডেকে নিয়ে দেয়। আবার হসপিটালে যদি সিজার করে বাচ্চা হয়,
অনেক সময় দেখা যায় আজানই দেওয়া হয় না, লোকের অভাবে, বিভিন্ন কারণে। হয় কি হয় না? হ্যাঁ, তো ইমামে আলীর মাকামের কান মুবারকে যিনি আজান দিয়েছেন তিনি রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। এই হাদিসে পাক বেশ কয়েকটা কিতাবের মধ্যে এসেছে। তার মধ্যে ইমাম তাবরানী আল মু'জামুল কবিরের প্রথম খণ্ডের 313 পৃষ্ঠার মধ্যে এনেছেন, এবং ইমাম তাবরানী আল মু'জামুল কবিরের তৃতীয় খণ্ডের 31 পৃষ্ঠার মধ্যে এনেছেন, হাদিস নাম্বার 926। আবার ইমাম হাসানী মাজমাউল জাওয়াইদের 14 খণ্ডের 60 পৃষ্ঠার মধ্যে এনেছেন। এছাড়াও ইবনে মুলকিন আনসারী তিনি তার কিতাবের মধ্যে এনেছেন। ইমাম শাওকানি এনেছেন লাইলুল আওতার কিতাবের 5ম খণ্ডের 230 পৃষ্ঠার মধ্যে। عن أبي رفيعة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم أذن في أذون الحسن والحسين عليهما السلام حين ولدا। হযরতে আবু রাফে রওয়ায়াত করেছেন যে যখন ইমামে হাসান আর ইমামে হুসাইন ওনারা দুজনই আগমন করেছেন, আর ওনাদের দুজনের কান মুবারকে খুদ নবী রাহমাতুল লিল আলামিন আজান দিয়েছেন। উজিন্নাল হাসান ওয়াল হুসাইন হিনা বুলিদা, যেদিন ওনারা জন্মগ্রহণ করেছেন সেই জন্মগ্রহণ করার দিন, আগমনের দিন, তাশরিফে আউয়ালের দিন, ইমাম হুসাইনের 5ই শাবানে ওয়ালাদত শরীফের দিন খুদ কায়নাতে মুস্তাফা रहमते दो जहां सरकार दो आलम इमामुल अंबिया नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम নিজে উনাদের কান মুবারকে আজান ও ইকামত দিয়েছেন। আপনার আমার সন্তান হলে আকিকা কে দেয়? আকিকা না হয় বাড়ির লোকেরা দিয়ে দেয়, আবার এমনও আছে কোরবানির ঈদ আসলে দেখা যায় অনেক মানুষ বয়স্ক হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, আকিকা দেয়নি। আছে না? কোরবানির সময় বলে যে আমাদের সে সময় অভাব অনটন ছিল, আকিকা দেওয়া হয় নাই, তো এখন আমাদের আকিকাটা দিতে চাচ্ছি, এখন আমার সামর্থ্য হয়েছে, পরিবেশ হয়েছে দেবার, এখন দিতে চাই। দেয় কি দেয় না? মন খারাপ আপনাদের? হ্যাঁ, কথা বোঝা যায়? তো কোরবানি ঈদের সময় আসলে সবাই নিজেদের জায়গা থেকে চেষ্টা করে, এটা জানের সদকা, আমরা এখন সামর্থ্যবান হয়েছে, এখন দিয়ে দেই। ইমামে হাসান আর ইমামে হুসাইনের আকিকা কে করে দিয়েছেন? খুদ কায়নাতে মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসে পাক আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, যেটা সিয়াসাত্তার একখানা কিতাব, কিতাবুস সাহাবার মধ্যে 3য় খণ্ড 160 পৃষ্ঠার মধ্যে। আবার ইবনে জারুদ আল মুনতাকা কিতাবের 1ম খণ্ড 229 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আবার ইমাম বাইহাকি আস-সুনানুল কুবরার 9ম খণ্ডের 302 পৃষ্ঠা এনেছেন। ইমাম তাবরানী মু'জামুল কবির এনেছেন, ইবনে আবদিল বরার এনেছেন, খতিবে বাগদাদ তারিখে বাগদাদ এনেছেন, আস-সুনানি সুবুলুস সালাম কিতাব এনেছেন, ইবনে রুশাদ এনেছেন, ইবনে মুসা এনেছেন, অসংখ্য কিতাবের মধ্যে আসছে। আন ইবনে আব্বাস আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আনিল হাসান ওয়াল হুসাইন কাবশান কাবশা। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইমামে হাসান আর ইমামে হুসাইনের জন্য, এনাদের জন্য আকিকা করে দিয়েছেন। আকিকায় একটি একটি করে দুম্বা জবাই করে দিয়েছেন এনাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইমামে হাসান আর ইমামে হুসাইনের জন্য
কায়নাতে মুস্তাফা রাহমাতাল লিল আলামিন নিজে আকীকা করে দিয়েছে। আকীকা করে দেওয়া, আজান দেওয়া, এটার মানে কি বোঝায়? মানে হচ্ছে রাসূলুল্লাহর কাছে দায়িত্ব ইমামে হাসান আর ইমামে হুসাইনের এইগুলো করা। কেন? রাসূল বলেছেন হাসান আর হুসাইন আমার কাছে শুধু নওয়াসে রাসূল না, হাদিসের যত কিতাব এসেছে, বুখারী বলেন, মুসলিম বলেন, আবু দাউদ বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, দুনিয়ার মধ্যে যত হাদিসের কিতাব এসেছে অধিকাংশ হাদিসের কিতাবে এসেছে রাসূলুল্লাহ বলেছেন ইবনু রাসূলুল্লাহ, ইবনে রাসূলুল্লাহ, ইবনে রাসূলুল্লাহ। হাসান আর হুসাইনের ব্যাপারে বলেছেন হাসান আর হুসাইন আমার পুত্র, হাসান আর হুসাইন আমার পুত্র, আমার সন্তান, এগুলো বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এনাদের দুজনের আকীকা করে দিয়েছে। শুধু তাই নয়, এনাদের এই দুই ইমাম পাকের নাম মুবারক আল্লাহ পাক জান্নাতে সংরক্ষণ করে দিয়েছিলেন, রেখেছিলেন। আরবের লোকেরা এই নামগুলো জানতো না, আল্লাহ পাক মানুষের চর্মচোখের আড়াল করে রেখে দিয়েছিলেন। কেন? যে এনারা আবার স্পেশাল মানুষ, এনাদের জন্য স্পেশাল নাম আমি জান্নাত থেকে পাঠাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এনাদের নাম সাব্বার ও সাব্বির রাখবেন, হাসান আর হুসাইন রাখবেন। এই নাম আমি আল্লাহ তাআলা আমার তরফ থেকে আমি রেখে দিচ্ছি এনাদের জন্য, আমি আল্লাহ রেখে দিচ্ছি। এবার বলতে পারেন তো ইমাম হুসাইনের বেলাদাত শরীফের খালি উনার কথা বলেন, ইমাম হাসানের কথা কেন বলতেছেন? হাদিসে পাকে খুব কম জায়গায় এনাদের আলাদা আলাদা বর্ণনা এসেছে, খুব কম হাদিস এসেছে। যেখানে হাদিস এসেছে, যে জায়গায় বর্ণনা এসেছে, দুই ভাইয়ের নিয়ে বর্ণনা এসেছে, হাসান আর হুসাইনের জন্য বর্ণনা এসেছে। কারণ কি? ব্যাকগ্রাউন্ড কি? ফালসাফা কি? কারণটা হচ্ছে এনারা দুজনই বরাবর, এনারা দুজনই সমান সমান, এনারা দুজনের মর্যাদা ও ইজ্জত ও রুতবা এক লেভেলের, কারো থেকে কারো সম্মান বড় না, কারো থেকে কারো ছোট না। ইমাম হাসান আলাইহিস সালামের মর্যাদা যেমন, ইমাম হুসাইন আলাইহিস সালামের মর্যাদাও তেমন। ইমাম হাসান যেমন, ইমাম হুসাইনও সেই রকম। এই জন্য যত হাদিস আসছে এনাদের দুজনের সাথে করে একসাথে বর্ণনা এসেছে। দেওয়ানে হযরতে জামালের মধ্যে মৌলা পাক লিখতেছেন, হিরজে জানে আরিফানে মানাকিবে महबूब বা दीवाने हजरत জামাল। मौला पाक लिखतेছেন दोनों है शम्स ও कमर, दोनों है लाल ও गौहर। যে একজন চন্দ্র একজন সূর্য, একজন লাল একজন গওহর, একজন চন্দ্র একজন সূর্য। আবার এনাদের জন্য লিখতেছেন হুজুর মৌলা পাক যে এনারা একজন চন্দ্র আছেন, একজন সূর্য আছেন, একজন মণি আছেন, একজন মুক্তা আছেন। অর্থাৎ এনাদের দুজনের মর্যাদা একই রকম আছে, বরাবর আছে। যার কারণে যত হাদিস এসেছে এনাদের ব্যাপারে প্রত্যেক হাদিসের মধ্যে দুইজনের নামই এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের সাথেও এনাদের সাদৃশ্য রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে যখন সাহাবীদের ক্ষুধার্ত অবস্থায় থাকতো, খিদা লাগতো, সেই টাইমে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর বারগাহতে আসতেন। এসে দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই, বাইরে গিয়েছেন তাবলীগের জন্য, ধর্মের দাওয়াত দেওয়ার জন্য, বা নিজের কোনো কাজের জন্য গিয়েছেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখার জন্য বেচাইন হয়ে যেতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার ঘরের সামনে এসে দাঁড়িয়ে থাকতেন আর দুই ইমাম পাককে ডাকতেন, ইমামে হাসান আর ইমামে হুসাইনকে ডাকতেন। দুজনকে ডেকে এক জায়গায় দাঁড় করিয়ে জিয়ারত করতেন। সাহাবারা বলতেন যে নবী দেখার যে তৃষ্ণা থাকতো, আমাদের যে ইচ্ছা থাকতো, হাসান আর হুসাইনকে দেখতাম, এনাদের
দুজনকে এক জায়গায় দাঁড় করিয়ে জিয়ারত করলে রসুল দেখার স্বাদ আমাদের মিটে যেত। রসুল দেখার স্বাদ আমাদের মিটে যেত, তৃষ্ণা মিটে যেত। আমরা নূর নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখলে যেমন আমাদের দিলের তৃষ্ণা মিটে যেত, এই দুই ইমাম পাককে দেখলেও আমাদের তাই হতো। কেন হবে না? রসুল বলেছেন। এই হাদিসে পাক তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, আর জামিউস সহিহর ভিতরে আবু আবুল মানাকিব পঞ্চম খণ্ড 660 পৃষ্ঠার ভিতরে। আবার ইমাম আহমদ ইবনে হাম্বল এনেছেন আল মুসনাদের মধ্যে, ইবনে হিব্বান এনেছেন আস সহিহর মধ্যে, ইমাম আহমদ ইবনে হাম্বল ফাজাইলুস সাহাবার মধ্যে আবার এনেছেন দ্বিতীয় খণ্ড 774 পৃষ্ঠার মধ্যে, ইমাম মুকদ্দাসি আহদাসুল মুখতারার মধ্যে এনেছেন, আবার ইমাম হাসানি এনেছেন, আবার ইবনে জাওজি এনেছেন, আবার ইমাম জাহাবি সিয়ারুল আলামিন আন-নুবালা কিতাবের মধ্যে এনেছেন। 9টা কিতাবের মধ্যে রয়েছে। আন আলিজিন কারামাল্লাহু ওয়াজহুল কারীম قال الحسن أشبه برسول الله صلى الله عليه وسلم ما بين الصدر إلى الرأس والحسين أشبه بالنبي صلى الله عليه وسلم ما كان أسفل من ذلك। হযরত আলী মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেছেন, ইমাম হাসান আলাইহিস সালাম হচ্ছেন রাসূল পাকের সার মুবারক থেকে নাভি পর্যন্ত হুবহু দেখতে একদম রাসূলুল্লাহর মতো ছিলেন। ওয়া কানা আসফালা মিন যালিক, আর বাকি অংশটুকু ছিলেন ইমামে হুসাইন। তার মানে দেহ মুবারকের একটা অংশ ইমামে হুসাইন আর একটা অংশ ইমামে হাসান, এই দুই বডি মিলে, এই দুই দেহ মুবারক মিলে খুদ কায়নাতে মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সাহাবীরাম এনাদের দুজনকে এক জায়গায় দাঁড় করাতেন, জিয়ারত করতেন, দর্শন করতেন, আর রসুল দেখার তৃষ্ণা, রসুল দেখার স্বাদ, রসুল দেখার ইচ্ছা উনাদের মিটে যেত। কেননা দেখতে হুবহু রাসূলুল্লাহর মতো ছিলেন। দেখতে ইমামে হাসান আর ইমামে হুসাইন, হাসান হুসাইন আলাইহিস সালাম, এনারা দেখতে হুবহু রাসূলুল্লাহর মতো ছিলেন। তো রাসূলুল্লাহর দেহ মুবারকের একটা টুকরা যদি আলাদা করা যায়, ওই টুকরার নাম মাওলা আলী হয়ে যায়। আর একটা টুকরা যদি আলাদা করা যায়, সেটার নাম ফাতিমা হয়ে যায়। আর একটা টুকরা যদি আলাদা করা যায়, ওটার নাম ইমামে হাসান হয়ে যায়। আর একটা টুকরা যদি আলাদা করা যায়, ওটার নাম ইমামে হুসাইন হয়ে যায়। যখন কায়নাতে মুস্তাফা থাকে, তো রাসূলুল্লাহর মধ্যে পাকে পঞ্জাকুল পাক থেকে যায়। কেন? রাসূল বলেছেন হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইনান, আলীজুম মিন্নি ওয়া আনা মিনহু, ফাতিমাতু ফাদাতাম মিন্নি, আল হাসানু মিন্নি ওয়া আনা মিন হাসানান, হাসান আমার থেকে আমি হাসান থেকে, আলী আমার থেকে আমি আলী থেকে, ফাতিমা আমার থেকে আমি ফাতিমা থেকে, হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার দেহ মুবারকের অংশ পাকে পঞ্জাতুল পাক। যার কারণে ইমামে হাসান আর ইমামে হুসাইন হুবহু দেখতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতো ছিলেন। শুধু তাই নয়, এই ইমামে আলী মাকাম, এনাদের মর্যাদা ও রুতবা এত যে আল্লাহ রাব্বুল আলামিন এনাদেরকে, এই দুই ইমাম পাককে জান্নাতের সরদার বানিয়ে দিয়েছে। এই হাদিসে পাক 13টা কিতাবের মধ্যে রয়েছে। ইমাম তিরমিজি জামিউস সহিহর মধ্যে এনেছেন আবু আবুল মানাকিব, আবার ইমাম নাসাই সুনানুল কুবরার মধ্যে এনেছেন, ইবনে হিব্বান এনেছেন আস সহিহর মধ্যে, ইমাম আহমদ ইবনে হাম্বল এনেছেন, ইবনে আবি শাইবা এনেছেন, ইমাম তাবরানী এনেছেন, ইমাম তাবরানী মুজামুল আওসাত এনেছেন, ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে এনেছেন, ইমাম হাসানি এনেছেন মাওয়ারিজুল জামাআন কিতাবের মধ্যে, আবার ইমাম হাসানি মাজমুল জাওয়াইদের মধ্যে এনেছেন, ইমাম সুয়ুতি আদ-দুররে মনসুরের মধ্যে এনেছেন, ইমাম নাসাই খাসাইস আলীর মধ্যে এনেছেন, ইমাম হুকমি মারিজুল কিতাবের মধ্যে এনেছেন। এতগুলো কিতাব, এবং বাংলাদেশে নয় সারা দুনিয়ার মধ্যে যত যত খুতবা আছে, খুতবাতুল আহকাম বলেন, খুতবায়ে ইলমি বলেন, রুহানি খুতবা বলেন, এছাড়াও গাউসিয়া খুতবা বলেন, যত খুতবা আছে সমস্ত খুতবার মধ্যে হাদিসে পাক আছে। কি
عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنة আবু সাঈদ খুদরি রওয়ায়াত করেছেন রাসূল বলেছেন হাসান আর হুসাইন হচ্ছেন জান্নাতের যুবকদের সরদার জান্নাতের যুবকদের সরদার একজন বৃদ্ধ সাহাবা ছিলেন বয়স্ক কান্নাকাটি শুরু করে দিলেন বুখারীতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কান্না করছো কেন বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন হাসান আর হুসাইন জান্নাতের যুবকদের সরদার তাহলে আমি কি জান্নাতে যেতে পারবো না যেই জান্নাতের সরদার ইমামে হাসান আর হুসাইন রাসূল বলেন শোনো যখন মানুষের জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে যাবে তখন সে বয়স্ক থাকবে না বৃদ্ধ থাকবে না কোনো অসুখ বিসুখ থাকবে না কোনো ডায়াবেটিস থাকবে না প্রেসার থাকবে না কোনো অসুস্থতা থাকবে না একদম যুবক হয়ে ইয়াং ম্যান হয়ে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে কোনো অসুখ বিসুখ থাকবে না বয়স্ক থাকবে না তো প্রত্যেক মানুষ যখন জান্নাতে যাবে তো প্রত্যেক মানুষ যুবক হয়ে জান্নাতে যাবে আর ওই যুবকদের সরদার ইমামে হাসান আর ইমামে হুসাইন দুই ইমাম পাক হচ্ছেন সরদার তো আদম আলাইহিস সালাম से लेकर ईसा रूहुल्लाह तक तमाम नबी और पैगंबर तमाम रसूल जन्नत में दाखिल होंगे आदम अलैहिस सलाम जन्नत में जाएंगे आदम अलैहिस्सलाम जन्नत में दाखिल होंगे हजरत शीश अलैहिस्सलाम जन्नत में दाखिल होंगे हजरत मूसा अलैहिस्सलाम जन्नत में दाखिल होंगे हजरत इब्राहिम अलैहिस्सलाम इस्माइल अलैहिस्सलाम शीश अलैहिस्सलाम याकूब अलैहिस्सलाम इदरीस अलैहिस्सलाम अय्यूब अलैहिस्सलाम हर नबी जन्नत में दाखिल होंगे मगर कोई नबी और पैगंबर जन्नत की सरदार नहीं होगा जन्नत की सरदार सिर्फ इमाम हसन और इमाम हुसैन প্রত্যেক নবীরা জান্নাতে যাবে কিন্তু কোন নবীরা জান্নাতের সরদার হবেন না জান্নাতের নেতা হবেন না জান্নাতের লিডার হবেন না জান্নাতের সরদার জান্নাতের মালিক জান্নাতের মুখতার ইমামে হাসান আর হুসাইন ইমামে হাসান আর হুসাইন ঠিক করবেন কে জান্নাতে যাবে কি যাবে না কারা জান্নাতে প্রবেশ করবে কি করবে না ওটা ইমামে হাসান আর ইমামে হুসাইন ঠিক করবে তো যারা যারা উনাদেরকে মানবে ভক্তি করবে মুহাব্বত করবে ভালোবাসবে মসজিদে ইমাম হুসাইন আলাইহিস সালামের সাথে তাল্লুক রেখেছে ওরা নাম পাকের মসজিদে জায়গা করে দিয়েছে জমি দিয়েছে টাকা দিয়েছে পয়সা দিয়েছে অর্থ দিয়েছে শ্রম দিয়েছে পরিশ্রম করেছে উনার নাম পাকের উপরে মজলিস ও মাহফিল করেছে তারা তারা প্রমাণ করে দিল যে এরা জান্নাতি কেন জান্নাতের সরদার ইমাম হুসাইনকে এনারা মুহাব্বত করে প্রমাণ করে দিয়েছে এনারা জান্নাতীদের সরদার যিনি তার মুহাব্বতের জান কুরবান করে দিয়েছে জমি দিয়ে দিয়েছে টাকা দিয়ে দিয়েছে পয়সা দিয়েছে শ্রম দিয়েছে মাহফিল করতেছে ইমাম হুসাইনের নাম পাকে মসজিদ পাকের সাথে এদের তাল্লুক ও সম্পর্ক আছে মসজিদ প্রত্যেক মসজিদ জান্নাতে যাবে তো ইমাম হুসাইনের নাম পাকের মসজিদে যারা উঠা বসা করেছে চলাফেরা করেছে নামাজ আদা করেছে মসজিদের সাথে তাল্লুক ছিল সম্পর্ক ছিল ওই কিয়ামতে এই মসজিদ ইমাম পাকের গোলামদের ছাড়া জান্নাতে যাবে না জান্নাতে যাবে না এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমে বলেছেন আমার হাসান আর হুসাইন হচ্ছেন জান্নাতের যুবকদের সরদার তো যত মানুষ জান্নাতে যাবে সবাই যুবক হয়ে জান্নাতে যাবে নবীরা জান্নাতে যাবে রাসূল জান্নাতে যাবে পয়গম্বররা জান্নাতে যাবে কিন্তু কোন নবী রাসূল জান্নাতের যুবকদের জান্নাতীদের সরদার হবেন না শুধুমাত্র দুই ইমাম পাক হাসনাইন কারামাইন ইমামে হাসান ইমামে হুসাইন আলাইহিস সালাম এনারা জান্নাতের সরদার আপনার বাড়িতে আপনার কোন দুশমনকে আপনি ঢুকতে দেন যারা আপনার গীবত করে শিকায়ত করে দেখতে পারে না বদনাম করে বাজার ঘাটে বাজে কথা বলে তাকে আপনি আপনার ঘরে ঢুকতে দিবেন
যার সাথে আপনার আন্তরিকতা আছে, ভালোবাসা আছে, মোহাব্বত আছে, উঠা বসা আছে, চলাফেরা আছে, আন্তরিকতা আছে, তাকেই তো আপনি ঢুকতে দিবেন, কাছে নিয়ে বসাবেন, দরজা দিয়ে প্রবেশ করতে দিবেন। আর যে আপনার শত্রু আছে, কোনো কারণে আসলেও বলে যে ওখানেই দাঁড়ান, আমি আসতেছি, আমি নেমে আসি, কি তো হাসান আর হুসাইনের জান্নাতে তো তারা ঢুকতে পারবে না যারা মুহাররমের বিরুদ্ধে আঙ্গুল তুলে, মাতামের বিরুদ্ধে আঙ্গুল তুলে, মার্সিয়ার বিরুদ্ধে কথা বলে, ইমামে আলী মাকামের নাম পাকের মসজিদ দেখে নাক শিটকায়, তারা তো ইমাম হুসাইনের জান্নাতে যেতে পারবে না। ইমাম পাক দেখেই চিনে ফেলবেন এরা আমার দুশমন ছিল, শত্রু ছিল, ওরা জাহান্নামের সুগন্ধি পর্যন্ত পাবে। এই জন্য ভাই সাবধান, এটা হচ্ছে সেই মসজিদ যিনি হচ্ছেন জান্নাতের যুবকদের সর্দার হবেন, যিনি জান্নাতীদের লিডার হবেন, যিনি জান্নাতীদের সর্দার হবেন, তার নাম পাকের উপরে মসজিদ। এটা সাধারণ কোন মানুষের নামে মসজিদ বানানো নয়, এটা সাধারণ কোন মানুষের নামে মসজিদ নয়, এটা হচ্ছে জান্নাতি যুবকদের সর্দার, জান্নাতি মানুষের লিডার যিনি, জান্নাতীদের নেতা যিনি, জান্নাতীদের সর্দার যিনি, তানারই পবিত্র নাম মুবারকে এই মসজিদে ইমাম হুসাইন আলাইহিস সালাম। এই মসজিদে তাজিম করা, ভক্তি করা, আসা যাওয়া, দেখা, দৃষ্টিপাত করাও সওয়াব আছে, কারণ এটা ইমাম পাকের নামের মসজিদ পাক, এটা ইমাম হুসাইন আলাইহিস সালামের নাম পাকে মসজিদ পাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনাদেরকে এত মুহাব্বত করতেন, এত ভালোবাসতেন যে ইমামে হাসান আর ইমামে হুসাইনের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজেই ঘোড়া হয়ে যেতেন, আবার রাসূলুল্লাহ কখনো কখনো নিজেই ইমামে হাসান আর হুসাইনের জন্য হামুগুড়ি দিয়ে চলাচল করতেন। শুধু তাই নয়, সাহাবা ইকরাম যখন রাসূলুল্লাহর বারগাহতে আসতেন, এসে বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। যে আরজি পেশ করতেন, সাহাবীরা নবীর কাছে আসতেন, এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান হোক, এই বলে বলে আরজি পেশ করতেন। আর খুদ কায়নাত মুস্তাফা রাসূলুল্লাহ তিনি কি করতেন শুনুন। এই হাদিসে পাক বেশ কয়েকটা কিতাবের মধ্যে এসেছে, তার মধ্যে ইমাম তাবরানী আল মুজামুল কবিরের মধ্যে এনেছেন, তৃতীয় খণ্ডের 65 পৃষ্ঠার মধ্যে হাদিস নাম্বার 2677। আবার ইমাম হাসানী মাজমুল জাওয়ায়েদের নবম খণ্ডের 182 পৃষ্ঠার মধ্যে এনেছেন। ইমাম শাওকানি দুররুস সাহাবা ফি মানাকিবি জাবিলিল কুরবা ওয়াস সাহাবা এই কিতাবের 309 পৃষ্ঠায় এনেছেন। হাদিসটা অনেক বড়, আমি কেটে বলছি। রাসূলুল্লাহ বলেছেন সুম্মা আনাহুমা ফাররাকুহা বাইনাহুমা ওয়া মাসসাহা ওয়া ওয়াজুহুমা ক্বালা আবি ওয়া উম্মি ওয়া আতামু আকরামাহুমা আলা আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সমস্ত সাহাবীরা যখন আরজ করতেন, উনার বারগাহতে যেতেন, উনার দরবারে যেতেন, সবাই বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান হোক। কিন্তু কায়নাতে মুস্তাফা রাহমাতাল লিল আলামিন রাসূলুল্লাহ নিজে ইমামে হাসান আর হুসাইনের জন্য বলতেছেন ফিদাকা আবি ওয়া উম্মি, হে হাসান আর হুসাইন আমি রাসূলুল্লাহর আব্বা আম্মা তোমাদের কদমে কুরবান হোক। সুবহানাল্লাহ। হায় হায়, রাসূল কায়নাত রাহমাতাল লিল আলামিন सरदार आराब आजम रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम तमाम कायनातेर इमाम जिनी, इमामुल अंबिया जिनी, शफीउल मुज़नबिन जिनी, সেই রহমতে দো জাহান সরকারে দো আলম তিনি বলতেছেন যে হাসান আর হুসাইন তোমাদের কদমে আমি রাসূলের আব্বা আম্মা কুরবান হব। তাহলে সেই হাসান আর হুসাইন কি আছেন চিন্তা করে দেখুন তো। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাসান ও হুসাইনের জন্য পেরেশান হয়ে যেতেন। এনাদের কোনো খারাপ খবর বা কোনো সংবাদ শুনলে বা এনাদের এক নজর না দেখলেই রাসূলুল্লাহ বেচাইন হয়ে যেতেন এনাদের জন্য। এই হাদিস পাক ইবনে আবি শাইবা এনেছেন আল মুসান্নাফের মধ্যে 6ম খণ্ডের
379 পৃষ্ঠার ভিতরে। আবার ইমাম তাবরানী এনেছেন আন ইয়াহইয়া ইবনে আবি কাসির أن النبي صلى الله عليه وسلم سمعت بكاء الحسن والحسين فقام فزعا فقال إن الولد فتنة فقد قمت إليه وما أعقى রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন ইমামে হাসান আর হুসাইন একসময় কান্না করলেন, ওই আওয়াজ রাসূলুল্লাহর কান মুবারকে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে চিন্তিত হয়ে গেলেন, সাথে সাথে উনি দাঁড়িয়ে গেলেন এবং বললেন, নিশ্চয় সন্তান সন্ততি হচ্ছে একটি পরীক্ষা, আর আমি তাদের জন্য কোনো চিন্তা করা ছাড়াই দাঁড়িয়ে গেলাম। অর্থাৎ ওনারা যে কান্না করেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশানি হয়ে আমি দাঁড়িয়ে গিয়েছি। কি হলো? হাসান আর হুসাইন কান্না করছেন। রাসূলুল্লাহ এনাদের কষ্টটা সহ্য করতে পারতেন না, এনাদের কষ্ট সহ্য করতে পারতেন না। কতটুকু কষ্ট! ছোট বাচ্চারা যখন হাঁটা শেখে, পড়ে যায় না? আপনাদের বাড়িতে নাতি পুতি আছে নাকি নেই? কথা বলছেন না যে? বাচ্চারা হাঁটা যখন শেখে, ছোট বাচ্চা, তখন পড়ে যেতে চায় বা ভালো হাঁটতে পারে না, পড়তে পড়তেই দাঁড়িয়ে যায়, একসময় হাঁটা শিখে যায়। কি বলেন? তো রাসূল কারীমের দুই শাহজাদা, দুই নাতি, দুই নওয়াসা ইমামে হাসান আর হুসাইন হাঁটি হাঁটি পা পা করে মসজিদে নববীতে আসতেছেন। তখন রাসূলুল্লাহ জুমার নামাজে খুতবা দিচ্ছেন। আপনাদের গ্রামের এলাকার কোন মসজিদের ইমাম সাহেব জুমার নামাজে খুতবা দিচ্ছেন, খুতবা দেওয়ার সময় তো কথা বলাও নিষেধ আছে, হারাম। এবং আপনার পাশে কেউ কথা বলছে, তাকে চুপ করেন, এটা বলবেন, এটা বলাও নিষেধ আছে। তো সেই জায়গাতে যদি মসজিদের ইমাম সাহেব খুতবা দেয়, হঠাৎ করে উনার ছেলে অথবা মেয়ে 2-2.5 বছর বা 3 বছরের বাচ্চা মসজিদে প্রবেশ করেছে, পড়ে যাচ্ছে, ঠিক সেই সময় উনি খুতবা বন্ধ করে দিয়ে দুই বাচ্চাকে কোলে নিয়ে খুতবা দেওয়া শুরু করে দিলেন। আপনারা কিভাবে নেবেন? নামাজ শেষ হতে না হতেই সভাপতি দাঁড়িয়ে বলবে, সবাই বসবেন, আপনাদের সাথে জরুরি কথা আছে। কি কথা? আমরা প্রতি সপ্তাহে 6 দিনের নামাজ পড়ি। জোহরের নামাজ ফরজ 4 রাকাত করে, জুমার দিন স্পেশাল দিন, গরিবের ঈদের দিন, মুসলমানদের জন্য ঈদের দিন, আদম আলাইহিস সালামের আগমনের দিন। এই দিনটা আমরা জুমার নামাজ আরো বেশি রাকাত করব তা না, আল্লাহ পাক আমাদের এই জুমার নামাজ 2 রাকাত করে দিয়েছেন ফরজ, আর 2 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা ওই খুতবার মধ্যে দিয়ে রেখেছেন। তো এই জায়গাতে ইমাম সাহেব খুতবা দেওয়ার সময় তার বাচ্চাদেরকে কোলে নিয়ে খুতবা দিয়েছে, এই ইমামের আর রাখবো না, টাকা পয়সা যা বকেয়া আছে সাথে সাথে দিয়ে দাও, একে আর আমরা চাকরি করতে দিব না। বলবে কি বলবে না? হ্যাঁ, কায়নাতে মুস্তাফা কি করেছেন, রাসূলুল্লাহ কি করেছেন? হাজারো মুফতি ছিল রাসূলের সামনে, হাজারো সাহাবা ছিল রাসূলের সামনে, যিনি দিন বানাने वाला, खुतबा बनाने वाला, जुमा बनाने वाला, নামাজ বানাने वाला, নামাজ শিখাने वाला সেই রাসূলুল্লাহ কি করেছেন দেখুন। তিরমিজি শরীফ আর জামিউস সহিহর মধ্যে আছে, আবু আবুল মানাকিবে 5ম খণ্ড 658 পৃষ্ঠার ভিতরে, ইমাম নাসাই সুনানুল মধ্যে এনেছেন, ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল এনেছেন, ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল ফাজাইলুস সাহাবার 2য় খণ্ড 70 পৃষ্ঠার মধ্যে এনেছেন, আবার ইবনে হিব্বান সহিহর মধ্যে এনেছেন 13তম খণ্ড 403 পৃষ্ঠার ভিতরে, আবার ইমাম বাইহাকি আর সুনানুল কুবরার মধ্যে এনেছেন, ইমাম হাইসানি এনেছেন, ইমাম কুরতুবী এনেছেন, ইমাম ইবনে কাসির এনেছেন, ইমাম মুজি এনেছেন তাহজিবুল কামালের মধ্যে। এত এত কিতাবের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইয়াকুলু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবুনা ইযা জাআল হাসান ওয়াল হুসাইন আলাইহিমা কামিসান আহমারান আনশুআন ইয়াশুরান ফানাসাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মিম্বারি হামালাহু
আনহুমা রাসূলুল্লাহ বলতেছেন, হযরতে আবু বুরাইদা রওয়ায়াত করেছেন, নবী খুতবা দিচ্ছিলেন জুমার নামাজে খুতবা দিচ্ছিলেন। হঠাৎ করে উনি লক্ষ্য করলেন দুই শাহজাদা ইমামে হাসান আর ইমামে হুসাইন মসজিদে নববীতে আসতেছেন, হাঁটি হাঁটি পা পা করে পড়ে যাচ্ছেন, হামুগুড়ি দিচ্ছেন, পড়তেছেন, উঠতেছেন। রাসূলুল্লাহ বললেন, খাতাবনা ইদা জাআল হাসান ওয়াল হুসাইন, নবী যখন খুতবা দেন তখন এনারা প্রবেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, টলমল করে এনাদের আসতে দেখে রাসূল তাদেরকে দেখে ফানাজালা মিম্বারা, রাসূল বলতেছেন আমি সাথে সাথে মিম্বার থেকে নেমে পড়লাম। ফাকাতাতা হাদিসহু, আমি খুতবা বন্ধ করে দিলাম। খুতবা বন্ধ করে দিয়ে আমি মিম্বার থেকে নেমে আমার হাসান আর হুসাইনকে কোলে নিলাম। কোলে নেওয়ার পরে রাসূলুল্লাহ পুনরায় আবার খুতবা দেওয়া শুরু করলেন। তো সেদিন কোন সাহাবা দাঁড়িয়ে বলে নাই রাসূলুল্লাহর খুতবা হয় নাই, নামাজ হয় নাই, এটা বলে নাই। কেন? রাসূল কারীম ধর্ম বানানে ওয়ালা, ইসলাম বানানে ওয়ালা, খুতবা বানানে ওয়ালা, নামাজ শিক্ষা দেনে ওয়ালা। তো কায়নাত মুস্তাফা রাসূলুল্লাহ দেখালেন, আরে দেখো নামাজ চলছে আল্লাহর, খুতবা চলছে আল্লাহর জন্য। আর এই নামাজের মধ্যে খুতবার ভিতরে আমি হাসান আর হুসাইনকে কোলে দিয়ে খুতবা দিলাম। তার মানে আল্লাহর নামাজের চেয়ে খুতবার চেয়ে আমার কাছে ইমামে হাসান আর হুসাইনের মর্যাদা বেশি। এটা বললাম মাইন্ড করলেন? এটা ডকুমেন্ট দিব, দাঁড়ান। নামাজের থেকে ইমাম হুসাইনের মর্যাদা কত উচ্চ অঙ্গে, কত উপরে, হাদিসে পাক থেকে শুনবো। আমার কথার কোনো দাম আছে? কোনো দাম নাই যদি ডকুমেন্ট আমি দিতে না পারি। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইন এনারা দুজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহ্বা মুবারক খেতেন। যখনই ওনাদের তৃষ্ণার্ত লাগতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহ্বা মুবারক চুষতেন, খেতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বা মুবারক ওনারা চেটে চেটে ওনাদের তৃষ্ণা মেটাতেন। রিসালাতের জিহ্বা মুবারক ইমামে হাসান আর হুসাইন চুমতেন, চুষতেন আর ওনাদের তৃষ্ণা মেটাতেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট মুবারকে হাসান আর হুসাইন খেলা করতেন। ভাই, নবীর মর্যাদা সর্বশ্রেষ্ঠ মাকামে আছে। ইমামুল আম্বিয়া জি তানার পেট মুবারকে খেলা করছেন, তাহলে ইনাদের মর্যাদা কি হতে পারে? আপনার পেটের উপরে, আপনার কোলের উপরে বাইরের একজন ছেলে এসে খেলতে পারবে? আপনার নাতি, আপনার ছেলে এরা খেলা করে, কি বলেন? হ্যাঁ, তো কতটা কাছে ইমামে হাসান আর হুসাইনকে রেখেছেন যে কায়নাত মুস্তাফা রাসূলুল্লাহ রিসালাতের পেট মুবারকে এনারা খেলা করতেন। খেলার জায়গা হতো এটা। রাসূল পাকের রিসালাতের পেট মুবারক সেটা হাসান আর হুসাইনের জন্য খেলার জায়গা, খেলা করতেন। এই হাদিসে পাক ইমাম বাজ্জার আল মুসনাদের মধ্যে এনেছেন, ইমাম হাইসানি এনেছেন মাজমাল জাওয়াইদের নবম খণ্ডের 181 পৃষ্ঠার মধ্যে, ইমাম শাওকানি এনেছেন দুরুস সাহবার মধ্যে। عن أبي سعيد أبي وقاص رضي الله تعالى عنه قال دخلت على رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين يلعبان على بطنه। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রওয়ায়াত করছেন, আমি কোন কাজে রাসূলুল্লাহর দরবারে গেলাম, গিয়ে দেখলাম রাসূল পাকের পেট মুবারকে দুই শাহজাদা ইমাম হাসান আর ইমাম হুসাইন আলাইহিস সালাম এনারা দুজন খেলা করতেছেন। এইটা আমি দেখে আশ্চর্য হলাম। বললাম, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতুহিব্বুহুমা? ফাকালা ওয়া মালি লা ইউহিব্বুহুমা রিহাতাইন। রাসূলকে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি তাদের দুইজনকে খুব মহব্বত করেন? রাসূল পাক বললেন যে আমি তাদের কেন ভালোবাসবো না, তারা উভয় আমার কাছে দুইটা ফুল।
তারা দুইজন আমার কাছে দুইটা ফুল মুবারকের মতো, তো আমি এনাদের কেন ভালোবাসবো না? আমি রাসূল এনাদের দুজনকে খুব মুহাব্বত করি। একটু আগে কি বলতেছিল? নামাজ থেকে হুসাইনের মর্যাদা বেশি, বলছি না? ডকুমেন্ট শুনুন এবার। ইমাম আহমদ ইবনে হাম্বল আল মুসনাদের দ্বিতীয় খণ্ডের 513 পৃষ্ঠার মধ্যে এনেছে। ইমাম তাবরানী আল মুজামুল কবিরের মধ্যে তৃতীয় খণ্ড 51 পৃষ্ঠার মধ্যে এনেছেন, হাদিস নাম্বার 2669। আবার ইমাম হাইসানি মাজমাউল জাওয়ায়েদের মধ্যে এনেছেন। আবার ইবনে আদি আল কামিলের মধ্যে এনেছেন। ইমাম জাহাবি সিরুল আলামিন আন নুবালা তৃতীয় খণ্ড 256 পৃষ্ঠার ভিতরে এনেছেন। ইমাম হাজার আসকালানি তাহজিবুত তাহজিবের দ্বিতীয় খণ্ডের 258 পৃষ্ঠার মধ্যে এনেছেন। ইমাম শাওকানি লাইলুল আওতারের মধ্যে এনেছেন। ইমাম সুয়ুতি আল খাসাইসুল কুবরার মধ্যে এনেছেন। ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এনেছেন। হিস্টোরি কিতাব 10টা কিতাবের মধ্যে এসেছে কি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال كنا نصلي مع رسول الله صلى الله عليه وسلم عشاء فإذا سجد وصب الحسن والحسين على ظهره فإذا رفع رأسه أخذهما بيديه من خلفه أخذا رقيقا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করতেছেন, বলেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এশারের নামাজ পড়তেছিলাম। পড়তে যাওয়ার পরে আমি দেখলাম রাসূলের সাথে নামাজ আদা করতেছি, করতে করতে রাসূল পাক সিজদায় চলে গেলেন। যাওয়ার পরে সিজদা এত লম্বা করে দিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে মাথা তুলছেন না। তখন আমি নিজে সিজদা থেকে মাথা উঠালাম যে রাসূলের উপরে কোনো বিপদ মুবতলা হলো কিনা। এত লম্বা সিজদা করছেন, কারণ কি? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফরজ নামাজে, যেই নামাজে ইমামতি হয়, মাসলা শুনুন, যেই নামাজে ইমামতি হয়, জামাতের নামাজে, ফরজ নামাজে 7 বারের বেশি তাসবিহ পাঠ করা নিষেধ আছে। আপনি নফল নামাজে 100 বারও পড়তে পারেন, 200 বারও পড়তে পারেন, আপনি সারা দিন সিজদার মধ্যে থাকেন, সমস্যা নেই। কিন্তু ফরজ নামাজের মধ্যে সিজদা 7 বারের বেশি লম্বা করা যাবে না, 7 বারের বেশি পড়া যাবে না। সে জায়গায় রাসূলুল্লাহ 7 বার নয়, 10 বার নয়, 20 বার নয়, 30 বার নয়, 40 বার নয়, 50 বার নয়, 60 বার নয়, 70 বার তাসবিহ পাঠ করলে যেই পরিমাণ সময় হয়, অত সময় পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার মধ্যে থাকলেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ আনসারী রওয়ায়াত করছেন, আর এক হাদিসে এসেছে যে আমি সিজদা থেকে মাথা তুললাম, তুলে চিন্তা করলাম দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো বিপদ মুবতলা হলো কিনা। তাকিয়ে দেখি উনার পিঠ মুবারকের উপরে সাইয়্যিদুশ শুহাদা ইমাম আলী মাকাম মাওলা ইমামে হুসাইন এবং ইমামে হাসান, এনারা দুজন খেলা করতেছেন। সুবহানাল্লাহ। ওনারা দুজন আছেন। তো হযরত রাসূল কারীমের নামাজ শেষ হয়ে গেল। সাহাবায়ে کرام জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সিজদা এত লম্বা করলেন কেন? রাসূল বলতেছেন, আমি সিজদা থেকে মাথা তুলব, তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সিজদা থেকে মাথা তুলবেন না। কেন? আপনি সিজদা থেকে মাথা তুললে ইমাম হাসান আর হুসাইন পড়ে যাবে, আমি আল্লাহ পাক সহ্য করতে পারবো না। ফালাম আসবির, আমি সহ্য করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতেছেন, যতক্ষণ না ইমাম হাসান আর হুসাইন ইচ্ছা করে না নামবে, ততক্ষণ আপনি সিজদার মধ্যে থেকে যান। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে আর নামাজে
পিঠের উপরে চড়ে ইমামে হাসান আর হুসাইন খেলা করতেছেন। রাসূলুল্লাহ সাজদাকে লম্বা করে দিলেন, তো নামাজের সাজদা, নামাজ লম্বা হয়ে যায়, নামাজ দাঁড়িয়ে যায় ইমামে হাসান আর হুসাইনের মুহাব্বতের কাছে, ইমামে হাসান আর হুসাইনের কাছে। ইমাম হাসান আর হুসাইনের জন্য আল্লাহ তাআলা আল্লাহর নামাজকে দাঁড় করিয়ে দিয়েছেন। আল্লাহর নামাজকে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে দিয়ে ইমামে হাসান আর হুসাইনের প্রায়োরিটি দিয়েছেন। কেননা ইমাম হাসান আর হুসাইন যদি পিঠ থেকে পড়ে যায়, আল্লাহ তাআলা এটা বরদাস্ত করতে পারেন না, আল্লাহ সহ্য করতে পারেন না। এই জন্য আল্লাহ তাআলার নবী হাসান আর হুসাইনের জন্য নিজের সিজদাকে লম্বা করে দিয়েছেন। আর রাসূলুল্লাহর পিঠে ইমাম হাসান হুসাইন খেলা করছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সিজদার মধ্যে বলতেছেন সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, জুবানে সুবহান রাব্বিল আলা বলতেছেন, আর দিলের মধ্যে হুসাইনের জিকির চলতেছে, হুসাইনের তাসবিহ চলতেছে। ইমাম হুসাইন কখন নামবেন, ইমাম হুসাইন কখন নামবেন, ইমাম হুসাইন কখন নামবেন? আরে অন্তরের ভিতরে দিলে ইমাম হুসাইনের জিকির চলতেছে, ইমাম হুসাইনের ইয়াদ চলতেছে, আর জুবানে আল্লাহর তাসবিহ পড়তেছে। তো প্রত্যেক নামাজীদের নামাজ রাসূলুল্লাহ শিখালেন, যখন নামাজে দাঁড়িয়ে যাবে, নামাজ পড়বে, নামাজ আদা করবে, মুহাব্বতে রাসূল, আহলে বাইতে রাসূল ভেতরে হাসান আর হুসাইনের মুহাব্বত রাখো, আর সুবহান আল্লাহর জিকির করো। যতক্ষণ না হাসান আর হুসাইনের মুহাব্বত অন্তরে না যাবে, ততক্ষণ তার নামাজ আল্লাহর দরগাহে পৌঁছাবে না। সুবহানাল্লাহ। নামাজ কবুল করাতে চাইলে ইয়াদে হুসাইন করতে হবে, জিকরে হুসাইন করতে হবে, নামাজের মধ্যে ইমাম হুসাইনের ইয়াদ করতে হবে, মুহাব্বত করতে হবে, ভালোবাসা রাখতে হবে, আর জুবানে আল্লাহর জিকির করে। রাসূল যা করেছেন তা সুন্নাত না? সুন্নাত। মিসাক করেছেন, প্রত্যেক মৌলভী সাহেব আধাত মিসাক কাটে। রাসূল পাগড়ি পরেছেন, মৌলভীরা আলহামদুলিল্লাহ পাঞ্জাবি থাকেন না থাক পাগড়ি থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়া নিতেন, মৌলভী সাপরা ঈদের সময় লুঙ্গি আর গামছা গোছায়, পাঞ্জাবি গোছায়, যে মসজিদ থেকে দেয় না বেজার হয়ে যায়, এরা ঈদের সময় এটা পাঞ্জাবি জুব্বা দেয় না, এখানে চাকরি করবো না। সুন্নাত। রাসূলুল্লাহ খাবারের পর মিষ্টি খেয়েছেন, মিষ্টি না থাকলে মৌলভী সাহেবদের মন মলিন হয়ে যায়, মিষ্টি খাওয়া সুন্নাত ফতোয়া দেয়, আছে না? তো ভাই মিষ্টি খাওয়ার সুন্নাতটা পালন করলেন, মিসওয়াকের সুন্নাতটা পালন করলেন, এগুলোর বিরোধিতা করছি না। জুব্বা পরেছেন রাসূলুল্লাহ, আপনিও পড়তেছেন, তো নামাজের মধ্যে রাসূলুল্লাহ নামাজ কিভাবে পড়বে বান্দা বান্দি এটাও শিক্ষা দিচ্ছেন, ইয়াদে হুসাইন রাখার জন্য, জিকরে হুসাইন রাখার জন্য। তো ইয়াদে হুসাইন, জিকরে হুসাইন দিলের মধ্যে কবে নিয়ে নামাজে দাঁড়াবে, এই সুন্নাতটা কবে পালন করবে? আর সবাই করতেও পারবে না, করলে তো জাহান্নাম মরবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ ইজতামাআন নাস, আল্লাহ পাক জাহান্নামী সৃষ্টি করতেন না যদি সমস্ত মানুষ আলী ইবনে আবি তালিবের মুহাব্বতে জমায়েত হয়ে যেত, হাসান হুসাইনের ভালোবাসায় চলে আসতো, আহলে বাইতের মুহাব্বতে চলে আসতো, আল্লাহ তাআলা জাহান্নামে সৃষ্টি করতেন না। জাহান্নাম সৃষ্টি করেছেন আহলে বাইতের দুশমনদের দিয়ে ভরার জন্য। এই জন্য ভাই এনাদের মর্যাদা যে কি আছে, রুতবা যে কি আছে, আপনি আমি বয়ান করে আলোচনা করে শেষ করতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এনাদের জন্য সিজদাকে লম্বা করে দিতেন, নামাজের সিজদাকে লম্বা করে দিতেন হাসান আর হুসাইনের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সিজদার মধ্যে থাকতেন, এনারা পিঠ মুবারকে সিজদা থেকে মাথা তুলতেন না। যখন খাতুনে জান্নাত পাকের কাছে খবর আসলো, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা বললেন, বেটা আজ তুমি আমার আব্বাকে এত কষ্ট দিয়েছো, ৭০ বার তাসবিহ পড়ার সমপরিমাণ সময় আমার আব্বাকে সিজদার মধ্যে থাকতে হয়েছে। ইমাম হুসাইন দাঁড়িয়ে বললেন, আমার নানা যে নামাজের মধ্যে ৭০ বার তাসবিহ পাঠ করেছে,
এক এক নামাজের সাজদার জন্য আমি এক একটা জান কুরবান করে দিব। এই নামাজকে কায়েম করার জন্য, নামাজ প্রতিষ্ঠিত করার জন্য, নামাজকে কিয়ামত পর্যন্ত রেখে যাওয়ার জন্য, নামাজকে দায়েম রাখার জন্য ময়দানে কারবালাতে এই 70 তাসবির বদৌলতে 72টা দেহ মুবারক জান আমি আল্লাহর রাহে কুরবান করে দিব। তো সেই ইমামে আলী মাকাম ওয়ালা ইমামে হাসান হুসাইনের রুতবা এত আফজালিয়াত আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনাদের জন্য নিজের চাদরকে বিছিয়ে দিতেন। শুধু তাই নয়, আজকে যারা নাম পাকে মসজিদ পাকে এসেছি ভাই, এখানে আপনি আমি চাইলেই আসতে পারবো না। যার কপালে আছে, তকদিরে আছে, সেই একমাত্র আসতে পারবে। যেটা বলছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান ও হুসাইন আলাইহিস সালামকে তার চাদরের ভিতরে জড়িয়ে ধরতেন। ওনাদেরকে দেখলে ইমাম তিরমিজি জামিউস সহিহর মধ্যে আবওয়াবুল মানাকিবের ৫ম খণ্ডের ৬৫৬ পৃষ্ঠার মধ্যে এনেছেন। ইমাম নাসাই সুনানুল কুবরার মধ্যে এনেছেন। ইমাম ইবনে হিব্বান সহিহর মধ্যে এনেছেন। ইমাম বাজ্জার আল মুসনাদের মধ্যে এনেছেন। ইবনে আবি শাইবা আল মুসান্নাফ ৬ম খণ্ডের ৩৭৮ পৃষ্ঠার ভিতরে এনেছেন। আবার ইমাম মুকাদ্দিস আহাদিসুল মুখতারা কিতাবে ৪র্থ খণ্ডের ৯৪ পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার ইমাম হাইসানি মাওয়ারিজুল জামাআন কিতাবের মধ্যে এনেছেন। ইবনে হাজার মক্কি আস-সাওয়াইকুল মুহরিকা কিতাবের মধ্যে এনেছেন। অধিকাংশ কিতাব আমার কাছে আছে, আমার বাসায়, আমার লাইব্রেরিতে। দাদাভাই গিয়েছে আমার বাসায় 13 রজবে, দেখেছে রুমের মধ্যে প্রায় ৩ লক্ষ টাকার মতো কিতাব রয়েছে। আস-সাওয়াইকুল মুহরিকা ইবনে হাজার মক্কি লিখেছেন, তার মতন কিতাব রয়েছে আমার কাছে। এতগুলো কিতাবের মধ্যে রয়েছে আন উসামা বিন যায়েদ قال طرقت النبي صلى الله عليه وسلم ذات ليلة في بعض الحجاج فخرج النبي صلى الله عليه وسلم وهو مشتملة على شيء لا يرد ما هو فلما فرغ। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা রাসূল যখনই বাহির থেকে আসতেন এবং ভিতরে প্রবেশ করতেন, সর্বপ্রথম হাসান আর হুসাইনকে ডাকতেন, ডেকে উনাদের দুজনকে জড়িয়ে ধরতেন, আর উনার গা মুবারকে একটা চাদর থাকতো, ওই চাদর মুবারকের মধ্যে হাসান আর হুসাইনকে নিতেন, নিয়ে চুমতেন, উনাদেরকে আদর করতেন। আর কি করতেন? কাপড়ের মধ্যে উনাদেরকে জড়িয়ে ধরে রাখতেন আর বলতেন, এনারা দুজন আমার সন্তান, এনারা দুজন আমার সন্তান। ওয়া হুসাইন আলা রাকাবাহি ফাকালা হাযান ইবনাইজা। রাসূল বলতেন, এনারা দুজন আমার সন্তান, এনারা দুজন আমার দেহ মুবারকের অংশ। হুসাইন মিন্নি, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইনান। হুসাইন মুঝসে হে, मैं तो হুসাইন से हूं। রাসূল বলেছেন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। হুসাইন মুঝসে হে, मैं तो হুসাইন से हूं। হুসাইন আমার থেকে, আমি হুসাইন। কি জন্য বললেন? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার থেকে ইমাম হুসাইন এসেছেন এটা বুঝতে পারলাম, কিন্তু ইমাম হুসাইন থেকে আপনি কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে 61 হিজরি 10ই মুহররমে, যেই দিন ইমাম হুসাইন কুরবানি না হলে, ইমাম হুসাইন শহীদ না হলে, ধর্ম, ইসলাম, নামাজ, রোজা, হজ, যাকাত ওই জায়গাতেই থেকে যাবে, আর কিয়ামত পর্যন্ত নামাজ রোজা যাবে না। ইমাম হুসাইনের শাহাদাতের ওসিলাতে এই দ্বীন ও ধর্ম চলবে। যার কারণে আমি বলেছি, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইনান, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ ফরমিয়েছেন, এই হাদিস পাক ইমাম হাকিম আল মুস্তাদরাকের মধ্যে এনেছেন, 3য় খণ্ডের 164 পৃষ্ঠার ভিতরে, হাদিস নাম্বার 4723। ইবনে আসাকির তারিখে দমস্কল কবির, তারিখে দমস্কল কবির 82তম খণ্ড, যার দাম বাংলাদেশে এখন 52,000 টাকা, মিশর থেকে আনতে হয়।
তো সেই কিতাবের মধ্যে রয়েছে, হিন্দি কানজুল উম্মালের মধ্যে এনেছেন ইবনে হাজার মক্কি আস-সাওয়াইকুল মুহরিকার দ্বিতীয় খণ্ড 448 পৃষ্ঠার মধ্যে এনেছেন, এবং মুহিব্বিত তাবারি খাসাইরুল উখবা ফি মানাকিবি জাবিলিল কুরবা এর মধ্যে এনেছেন আন আলিজ্জিন কাররামাল্লাহু ওয়াজহুল কারীম قال أخبرني رسول الله صلى الله عليه وسلم إن أول من أدخل الجنة أنا وفاطمة وحسن والحسين قلت يا رسول الله صلى الله عليه وسلم مجتمعون قال من ورائكم। হযরত মাওলা আলী শের খুদাই হাদিসে পাক রওয়ায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারীদের মধ্যে আমি, মাওলা আলী, খাতুনে জান্নাত ফাতিমাতু জাহরা আর হাসান আর হুসাইন আমরা প্রবেশ করব। এবং রাসূল বললেন, যারা এনাদেরকে মুহাব্বত করবে, যারা এনাদেরকে মুহাব্বত করবে, তার মানে রাসূলুল্লাহ, মাওলা আলী, মা ফাতিমা, ইমামে হাসান, ইমামে হুসাইন, এই পাঁচজনকে মুহাব্বত করবে, পাকে পঞ্জতুন পাককে মুহাব্বত করবে, আহলে বাইত তাহরকে মুহাব্বত করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পাকে পঞ্জতুন পাককে মুহাব্বত করবে। এনারা কোথায় থাকবে? রাসূল বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, এনারা আমরা এক জায়গায় থাকবো, আর যারা যারা মাওলা আলী, মা ফাতিমা, রাসূলুল্লাহ, ইমামে হাসান হুসাইন এই পাকে পঞ্জতুন পাককে মুহাব্বত করবে, তারা আমি রাসূলের সাথে আমাদের পিছে পিছে তারা আমাদের কাছেই জমায়েত হয়ে যাবে, আমাদের কাছে থাকবে, আমাদের নিকটে থাকবে, আমরা যেখানে থাকবো এরাও সেখানে থাকবে। ইমাম হাসান আর হুসাইনের জন্য আল্লাহ পাক জান্নাতকে সাজান। এমনকি এনাদের এত রুতবা আল্লাহ তাআলা বয়ান করেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের গম্বুজের নিচে আমরা একত্রিত থাকব। আমরা, আর কিছু মানুষ বলে হাসান হুসাইন আহলে বাইত পাক পঞ্জতুন পাক সুপারিশ করতে পারবে না। আরে ভাই, এনারা যদি সুপারিশ করতে না পারেন, যারা জান্নাতের মালিক, যারা জান্নাতের মুখতার, যারা জান্নাতের সরদার, যারা জান্নাতের লিডার, যারাই লোকদেরকে ঠিক করবে কে জান্নাতে যাবে কি যাবে না, আর ইনাদের ব্যাপারে এগুলো বলে। রাসূল ইরশাদ ফরমিয়েছেন, যে হাদিস পাক ইমাম হাইসানি মাজমুল জাওয়াইদের মধ্যে এনেছেন, হিন্দি আল কানজুল উম্মালের 12তম খণ্ড 100 পৃষ্ঠার ভিতরে এনেছেন। আবার ইমাম আসকালানি তিনি তার কিতাবের মধ্যে এনেছেন, ইমাম জুরকানি তিনি তার শরহুল মুআজ্জা কিতাবের মধ্যে এনেছেন। আন আবি মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم انا وعلي وفاطمه والحسن والحسين يوم القيامه في قبة تحت العرش। রাসূল বলেছেন, আমি, মাওলা আলী, মা ফাতিমা, ইমামে হাসান আর ইমামে হুসাইন আমরা প্রত্যেকেই কিয়ামতের দিন আরশের গম্বুজের নিচে থাকব। সুবহানাল্লাহ, আরশের গম্বুজের নিচে অবস্থান করব। শুধু তাই নয়, আবার রাসূলের ইরশাদ ফরমিয়েছেন, আন উমর ইবনে খাত্তাব قال رسول الله صلى الله عليه وسلم إن فاطمة وعليا والحسن والحسين في حديرة القدوس في قبة بضواها وقوفها وعرش الرحمن। ওমর বিন খাত্তাব রওয়ায়াত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি, ফাতিমা, আলী, ইমামে হাসান আর ইমামে হুসাইন জান্নাতুল ফেরদাউসে ধবধবে সাদা গম্বুজের নিচে আমরা অবস্থান করব। সেই গম্বুজের ছাদ হবে আল্লাহর আরশ। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনাদের ব্যাপারে আরো ইরশাদ ফরমিয়েছেন, কিয়ামতের ময়দানে এই ইমামে হাসান আর ইমামে হুসাইন এনারা সর্বপ্রথম আমার সাথে একত্রিত হবে এবং আমরা একই সাথে থাকব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমনকি ইমামে হাসান আর ইমামে হুসাইনের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। কি দোয়া? শুনুন,
ইমাম বুখারী এনেছেন আস-সহিহর মধ্যে। ইমাম বুখারী কুরআন শরীফের পরে যার স্থান দিয়ে থাকে সেই ইমাম বুখারী এনেছেন, এবং ইবনে মাজাহ আস-সুনানুল কিতাবুত তিব এর মধ্যে এনেছেন। দুইটাই সিয়াসতার কিতাব। এই কিতাবের মধ্যে বুখারী শরীফের মধ্যে এসেছে আন ইবনে আব্বাস قال كان النبي صلى الله عليه وسلم يعبد الحسن والحسين يقول انما اباكم كما يعبدون بها واسماعيل واسحاق ويعبد بكلمات الله تامة من كل الشيطان وهمة من كل عين امتي। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রওয়ায়াত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমামে হাসান আর ইমামে হুসাইনের বিশেষ দোয়া চাইলেন আল্লাহ পাক। বললেন, তোমরা সম্মানিত দাদা ইব্রাহিম, তার দুই সন্তান ইসমাঈল ও ইসহাক আলাইহিস সালামের নিম্নোক্ত বাক্যগুলো আশ্রয় চেয়েছেন এবং বলেছেন যে আল্লাহ তাআলা সমস্ত কিছু থেকে আমার এই হাসান আর হুসাইনকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এনাদেরকে এত মুহাব্বত করতেন, ভালোবাসতেন যে ইমামে হাসান আর ইমামে হুসাইনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাতেন রাসূলের বারগাহতে কোনো খবর দেওয়ার জন্য। ফেরেশতারা খানা পিনা থেকে পাক, আল্লাহ তাআলা এর থেকে তাদেরকে পাক করেছেন, কিন্তু ইমামে হুসাইনের জন্য জিবরাইল আলাইহিস সালাম ইমাম হুসাইনের জন্য সে আঙ্গুর খেতে বাধ্য হয়েছে। শুধু ইমাম পাকের মর্যাদার খাতিরে, শুধু ইমামে আলী মাকামের জন্য, ইমামে আলী মাকামের রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাহজাদার সম্মানার্থে আল্লাহ পাক আল্লাহর ফেরেশতাকে খাইয়েছে। তাহলে ইনাদের মর্যাদা কি ভাই? জানার এত মর্যাদা ও রুতবা, এত শান, এত ইজ্জত খুদ আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন, খুদ আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। তো এনাদের মর্যাদা, এনাদের রুতবা, এনাদের শান বয়ান করে শেষ করা যাবে না। রাসূল পাক নিজে এনাদেরকে চুমতেন। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতের ঘ্রাণ নেওয়ার ইচ্ছা হতো, রাসূল বলতেন, আমি খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরাকে চুমতাম, এবং হাসান আর হুসাইন এনাদেরকেও আমি ঘ্রাণ নিতাম, তো জান্নাতের সুঘ্রাণ পেতাম। এই হাদিস পাক ইমাম আহমদ ইবনে হাম্বল এনেছেন আল মুসনাদের মধ্যে, এবং ইমাম ইবনে হিব্বান এনেছেন, আবার ইমাম আহমদ ইবনে হাম্বল ফাজাইলুস সাহাবার মধ্যে এনেছেন। এরপরে ইমাম হাকিম আল মুস্তাদরাকের মধ্যে এনেছেন, ইমাম হাসানি মাজমাল জাওয়াইদের মধ্যে এনেছেন, ইমাম মুজি তাহজিবুল কামালের মধ্যে এনেছেন, ইমাম হাজার আসকালানি তিনি তার কিতাবের মধ্যে এনেছেন, ইমাম মুনাবি ফাইজুল কাদির এই কিতাবের মধ্যে ৬ম খণ্ডের ৩২ পৃষ্ঠার মধ্যে এনেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم ومعه حسان والحسين هذا على عاتقه وهذا على عاتقه وهو يلسم هذا مرة। হযরত আবু হুরায়রা রওয়ায়াত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদের নিকটে উপস্থিত হলেন, আর তার সাথে ছিলেন ইমামে হুসাইন এবং ইমামে হাসান আলাইহিস সালাম। একজন তার কাঁধ মুবারকে ছিলেন, আর একজন তার কাঁধ মুবারকে চড়ে বসলেন। বসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাদেরকে জড়িয়ে ধরলেন আর চুমু দিলেন, এবং উনাদেরকে জড়িয়ে ধরে রাসূলুল্লাহ আদর করলেন। অন্য হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাদেরকে জড়িয়ে ধরে চুমতেন আর বলতেন, আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। তো ইমামে হাসান আর হুসাইন জান্নাতের সরদার, জান্নাতের লিডার, জান্নাতের যুবকদের মালিক ও মুখতার আল্লাহ ওয়াল্লাহ রাসূল বানিয়ে দিয়েছেন। যেখানে কোন নবী রাসূল জান্নাতের সরদার হবেন না, জান্নাতের সরদার হবেন না, সে জায়গায় আল্লাহ তাআলা এনাদের কুরবানির কারণে, এনাদের শাহাদাতের কারণে, এনাদের ইজ্জতের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন এনাদেরকে জান্নাতের সরদারিত্ব বানিয়ে দিয়েছেন, যে হাসান আর হুসাইন জান্নাতের যুবক।
শুধু তাই নয়, এনার মা যিনি খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা সাইয়্যিদাতুন নিসাই ওয়াল আলামিন, ইনি হচ্ছেন জান্নাতের রমণীদের সরদারিনী। যত নারীরা জান্নাতে যাবে, সাইয়্যিদা মারইয়াম আলাইহিস সালাম যাবেন, আমেনা যাবেন, খাদিজাতুল কুবরা জান্নাতে যাবেন, আয়েশা যাবেন, এরকম যত আসহাবে রাসূল আছেন তারা জান্নাতে যাচ্ছেন, কিন্তু কেউ জান্নাতের সরদারিনী হবেন না। জান্নাতের সরদারিনী ইমামে হাসান আর হুসাইনের আম্মা খাতুনে জান্নাত তাহিরা সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহ, উনি হচ্ছেন জান্নাতের রমণীদের সরদারিনী। তো যে সমস্ত মহিলারা এনার দুই শাহজাদাকে ভালোবাসবে, কারবালাকে মানবে, মুহররম পালন করবে, বেলাদাত শরীফে আসবে, ইমাম হুসাইনের নাম পাকের মসজিদ পাকের সাথে তাল্লুক রাখবে, সম্পর্ক রাখবে, উঠা বসা করবে, মাথা ঠোকাবে, ভালোবাসা রাখবে, তারা কিয়ামতের ময়দানে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কারণ ওনার শাহজাদাকে ভালোবেসেছে। আপনি কোনো বাড়িতে গেলেন, যাওয়ার পরে সেই বাড়িতে ছোট বাচ্চা আছে, তাকে যদি আদর করেন, ভালোবাসেন, কাছে টেনে নেন, পিতামাতা খুশি হয় না? তো ইমামে হাসান আর হুসাইনকে যদি ভালোবাসেন, ওনার মা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা খুশি হবেন। খাতুনে জান্নাত পাক খুশি হয়ে তাদেরকে শাফায়াত করে করে জান্নাতে নিয়ে যাবেন। শুধু তাই নয়, খাতুনে জান্নাত পাক বলেছেন, আমার এই বেটার জন্য যারা কাঁদবে মুহররমে, শোক পালন করবে, এই মুহররম মাসে যারা আমার শাহজাদার জন্য শোক পালন করবে, কান্না করবে, আজাদারি করবে, ভাই হুসাইন বলে আমার বেটা শাহজাদার জন্য যারা কান্না করবে, মুহররম আসলে শোক পালন করবে, কিয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম ওই সমস্ত নারীদেরকে, মহিলাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত অন্য কেউ জান্নাতে যাবে না যতক্ষণ না আমার দুই শাহজাদার জন্য শোকে যারা কেঁদেছে, মাতাম করেছে, মার্সিয়া করেছে, নভা করেছে, আজাদারি করেছে, আমার দুই শাহজাদার জন্য, ইমামে হাসান আর হুসাইনের জন্য শোক পালন করেছে, মুহররম পালন করেছে, তারা যতক্ষণ না জান্নাতে যাবে ততক্ষণ অন্য কোন লোকের জান্নাতে আমি খাতুনে জান্নাত পাক ঢুকতে দেব না। তো ময়দানে মাহশার তো এনাদের জন্য, হাসর তো এনাদের জন্য, এনারা তো হাসরে লিডারিত্ব করবেন। এনারা যখন মানুষ নফসি নফসি করবে, তখন এনারা এনাদের মুহিব্বিনদেরকে, ইনাদের ভালোবাসনেওয়ালাদেরকে, ইনাদের যারা মুহাব্বত করবে তাদেরকে এক জায়গায় করে এনারা পিকনিক করতে থাকবে। কি করতে থাকবেন? বিশ্বাস হলো না? হ্যাঁ, দলিল দিতে হবে। কি বলেন? কথা বলেন। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন যে আমার এই হাসান হুসাইনকে মুহাব্বত করবে, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনি ওয়া আবাহুমা ওয়া কানা মা'i ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। রাসূল বলেছেন, যারা এই হাসান হুসাইনকে এবং আমি রাসূলুল্লাহকে, আমার দুই শাহজাদাকে, আমার এই দুই বেটাকে মুহাব্বত করবে, ভালোবাসবে এবং আমার এই দুই শাহজাদাকে মুহাব্বত করবে, ভালোবাসবে, কিয়ামতের ময়দানে তারা আমার সাথে কিয়ামতের ময়দানে তারা প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করবে। আমি রাসূল যেখানে থাকবো, যে জায়গায় থাকবো, যে স্থানে থাকবো, আমার এই আহলে বাইত পাকে পঞ্জতুল পাকের মুহিব্বিনরা, মুহাব্বতকারীরা আমার সাথে, আমার দরজাতে ওই জায়গাতেই অবস্থান করবে। সুবহানাল্লাহ। ওই জায়গাতেই অবস্থান করবে। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জায়গায় একত্রিত হয়ে এনারা কি করবেন? একত্রিত হয়ে কি করবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুজতামিউনা ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের ময়দানে আমরা একত্রিত হব। একত্রিত হওয়ার পরে আমরা সমস্ত আহলে বাইতের মুহিব্বিন এনারা একত্রিত হব, নাকুলু ওয়া নাশরবু, এবং আমরা খাবো, পান করতে থাকবো। আমরা সবাই
যখন একত্রিত হব, একত্রিত হওয়ার পরে আমরা পিকনিক করতে থাকবো। মানুষ যখন নাফসি নফসি করবে, মানুষ যখন নাফসি নফসি করবে, মানুষ যখন দিশাহারা হয়ে যাবে, ওই সময় আমরা আহলে বাইতের যারা মুহাব্বত করবে, পাকে পঞ্জতুল পাককে যারা মুহাব্বত করবে, আলী ও ফাতিমাকে যারা মুহাব্বত করবে, হাসান ও হুসাইনকে যারা মুহাব্বত করবে, এদেরকে নিয়ে আমরা এক জায়গায় জমায়েত হব। হবার পরে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করবেন? রাসূল বলেন, লাকুলু ওয়া নাশরুবু, আমরা খাবো এবং পান করতে থাকবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কতক্ষণ পর্যন্ত খানা পিনা চলতে থাকবে? লঙ্গরখানা কতক্ষণ চলবে? ময়দানে মাহশারে আহলে বাইতের পিকনিক কতক্ষণ চলবে? রাসূল বললেন, হাত্তা ইফাররিকু বাইনাল ইবাদ, যতক্ষণ পর্যন্ত হিসাব কিতাব শেষ হবে না মানুষের, লক্ষ লক্ষ মানুষের হিসাব কিতাব শেষ না হবে, ততক্ষণ আহলে বাইতের মুহিব্বিনদের, আহলে বাইতের ভালোবাসাওয়ালাদের, পাকে পঞ্জতুল পাকের মুহাব্বতকারীদের পিকনিক খানা পিনা চলতেই থাকবে, খানা পিনা চলতেই থাকবে। এনারা হচ্ছেন সেই জাতে পাক, আলে রাসূল, এনারা হচ্ছেন আহলে বাইত। যে আহলে বাইত আতহারকে রাসূল করিম গ্যারান্টি দিয়ে বলেছেন, যেটা তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, মূল মাতুন কিতাব 219 পৃষ্ঠার ভিতরে, এবং তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে সূরা আশ-শুরার 23 নম্বর আয়াতের তাফসীরে। এবং এই হাদিসে পাক হযরতে রাসূল করিমের অসংখ্য সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন এবং বলেছেন, এটা গাদিরে ঘুমেও রাসূল বলেছেন, আবার বিদায় হজের ভাষণে আরাফাতের ময়দানেও বলেছেন। অসংখ্য সাহাবা রওয়ায়াত করেছেন, জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রওয়ায়াত করেছেন, যায়েদ বিন আকরাম রওয়ায়াত করেছেন, আবু যার গিফারি রওয়ায়াত করেছেন, আবু সাঈদ খুদরি রওয়ায়াত করেছেন, হযরত হুযায়ফা রওয়ায়াত করেছেন, হযরতে খুদামা বিন সাবিত রওয়ায়াত করেছেন, জায়েদ বিন সাবিত রওয়ায়াত করেছেন, সাল বিন সাদ সাঈদ রওয়ায়াত করেছেন, জুমাইরা রওয়ায়াত করেছেন, আমির বিন লাইলা রওয়ায়াত করেছেন, আব্দুর রহমান বিন আউফ রওয়ায়াত করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রওয়ায়াত করেছেন, আরো অসংখ্য সাহাবায়ে কেরাম রওয়ায়াত করেছেন। রাসূল গ্যারান্টি দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবুল্লাহি ওয়া ইতরাতু আহলি বাইতিহি। রাসূল বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি ভারী জিনিস রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে, শক্ত করে ধরবে, রাসূল বলেন, লান তাদিল্লু, কখনো তোমরা গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না। রাসূল গ্যারান্টি দিলেন, যতক্ষণ তোমরা কোরআন ও আহলে বাইত, আহলে বাইত ও কোরআন, কোরআন ও আহলে বাইত, এই দুইটা জিনিস ধরে রাখবে, ততক্ষণ তোমরা গুমরাহ হবে না, পথভ্রষ্ট। তার মানে দুইটা থেকে যে কোনো একটা ছেড়ে দেওয়ার দ্বারাই সে গুমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। কিন্তু ততক্ষণ পর্যন্ত গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, যতক্ষণ এই দুইটা জিনিসকে শক্ত করে ধরবে, এক কোরআনুল কারীম আর এক হচ্ছে নবীর খানদান ইতরাত আহলে বাইত। অনেকেই বলে যে রাসূল কোরআন আর সুন্নাত রেখে গেছে। আচ্ছা, আমি যদি এখন বলি আমি এই মাউথ পিসটা রেখে গেলাম, ঠিক হবে? কথা বলেন। আমি যদি বলি এই টেবিলটা রেখে গেলাম, এই চেয়ারটা রেখে গেলাম, এখানকার এই তিরপলটা রেখে গেলাম, বলেন তো ঠিক হবে? কারণ কি? এগুলো আমি নিয়ে আসি নাই। এখন যদি আমি বলি এটা কারবালা শরীফের টুপি, আমি টুপিটা রেখে গেলাম। আমার হাতে যে ব্যাজ আছে এটা বাগদাদ শরীফে, আমি বললাম এটা রেখে গেলাম। আমার হাতে ঘড়ি আছে, বললাম এটা রেখে গেলাম। আমার কিতাব আছে সামনে, এটা আমি নিয়ে এসেছি, বললাম রেখে গেলাম, তাহলে ঠিক আছে। সামনে যারা আছে বলবে এটা মাওলানা সাহেব নিয়ে এসেছেন বলে রেখে গেলেন, কি
এটা মৌলানা সাহেব নিয়ে এসেছেন বলে রেখে গেলেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত তো নিয়ে আসেন নাই, উনি দুনিয়ায় আসেন বলে সুন্নাত হয়েছে। দুনিয়াতে এসেছেন তারপরে না সুন্নাত হয়েছে, কিন্তু উনি কোরআন আর কোরআনের সাথে সাথে আহলে বাইত নিয়ে এসেছেন। কোরআন নিয়ে এসেছেন সিনাতে করে, সিনায়ে মুস্তাফাতে করে, আর উনার আহলে বাইত নিয়ে এসেছেন উনার খুন মুবারক, রক্ত মুবারকের সাথে। যার কারণে রাসূল বললেন, আমি তোমাদের মাঝে দুটা জিনিসকে রেখে গেলাম, এক হলো কোরআন আর এক হচ্ছে আমার আহলে বাইত। কোরআন যেহেতু আমি সিনায়ে মুস্তাফাতে করে নিয়ে এসেছি, আর আমার আহলে বাইত আমার এই রক্ত মুবারকের মাধ্যম দিয়ে নিয়ে এসেছি, তাই আমি কোরআন রেখে গেলাম আর আহলে বাইত রেখে গেলাম। অতএব কোরআন ও আহলে বাইত রাসূল পাক রেখে গেছে। যতক্ষণ পর্যন্ত কোরআন আর আহলে বাইত, কোরআন আর আলী, কোরআন আর হাসান, কোরআন আর হুসাইন, কোরআন আর ইমাম যায়নুল আবেদিন, কোরআন আর ইমাম হাসান মুসান্নাফ, কোরআন আর ইমাম যায়নুল আবেদিন, কোরআন আর ইমাম হাসান মুসান্নাফ, কোরআন কোরআনের সাথে সাথে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম, কোরআন কোরআনের সাথে সাথে আহলে বাইত হুজুর শাহ বাগদাদকে ধরবে, কোরআন কোরআনের সাথে সাথে মেদিনীপুরি মৌলা পাককে ধরবে, কোরআন কোরআনের সাথে সাথে মেদিনীপুরি হুজুর পাককে ধরবে। উনি আহলে বাইত আলে মুহাম্মদ আছেন, এনাদেরকে ধরবে। রাসূল বলেছেন লান তাদিল্লু, কভি গুমরা না হোগা, কখনোই পথভ্রষ্ট হবে না। রাসূল গ্যারান্টি দিয়ে দিলেন। তবে কোরআন আর আহলে বাইত যদি না ধরে গোমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেদায়েতের জন্য, নাজাতের জন্য, মুক্তি দেওয়ার জন্য আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেদায়েতের রাস্তা, হেদায়েতের দিক রাসূল পাক বলে গিয়েছেন কোরআন ও আহলে বাইত। সেই আহলে বাইত তাহার ইমাম হুসাইনের নাম পাকে মসজিদ। এটা সাধারণ মামুলি কোন মসজিদ নয়, এটা জান্নাতের সরদার ইমাম হুসাইন।